পারলাম না। আমাকে আমাকে বাবাকে রক্ষা করতেই হবে, আমাকে বাবার কাছে পৌঁছাতেই হবে রে, আমাকে যেতেই হবে বাবার কাছে, আমাকে যেতেই হবে। রূপ রূপ আমার কথাটা শোন, মহারাজকে জটিলা যখন নিয়ে গেছে এত সহজে তুই কিছু করতে পারবি না রে। তোকে মহারাজের কথা মাথায় রেখেই এগোতে হবে, আর তোকে যা কিছু করতে হবে ওই জটিলাকে শেষ করার জন্যই করতে হবে। বাবা কি একটা যেন বলছিল, বাবা কি একটা বলছিল আমায়, কি যেন, যে আকাশেও থাকে না মাটিতেও থাকে না, কোলের মধ্যে থাকে, কি হতে পারে? কি তোর বাবা যেমন বীর তেমনই বুদ্ধিমান, তার সাথে সৎ ভালো মানুষ। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি বাবা কার কথা বলতে চাইছে, আমি বুঝে গেছি। আমাদেরকে সেখানেই যেতে হবে এক্ষুনি, এক্ষুনি, এই মুহূর্তে। কার কাছে? দাঁড়াও দাঁড়াও, তোমরা এক্ষুনি দেখতে পাবে। এ তো লাও ঠাকুমার সোনার কাঠি। তবে কি মহারাজ সেখানেই যাওয়ার ইঙ্গিত দিলেন? একদম তাই, এক্ষুনি এক্ষুনি আমাদের লাউ নগরের উদ্দেশ্যে রওনা দিতে হবে, এক্ষুনি। রূপ, ম্যাও কুমারের দেওয়া 4খানা হাড়ই তো আমাদের কাছে রয়েছে। আমার হাড়টা ওই জটিলার কাছে পড়েছিল, আজকে ভাগ্যক্রমে সেটা পেয়ে গেছি। এই তো আমার কাছেও আছে, চল চল। আমার জন্য তোমরা সবাই জটিলার কাছে অনেক অনেক আঘাত সয়েছ। তোমরা না থাকলে আমি এই লড়াইটা হয়তো লড়তেই পারতাম না। অরুন্ধুতে আমার বহু বছরের সখী, কিন্তু তোমরা দুজন তো, তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব আমি, সত্যি। বাহ, বন্ধুও বলছেন আবার ধন্যবাদও দিচ্ছেন। ধন্যবাদ দিলে আর কিসের বন্ধু হলাম আমরা? নিজেদের স্বার্থ ছেড়ে